হ্যাঁ, শুরু। আচ্ছা ভাই, প্রথমে আপনার নামটা কি জানতে পারি? অবশ্য আমার নাম শ্রমিক আব্দুল মালেক। আচ্ছা। আমি মূলত একজন গার্মেন্টস শ্রমিক। আচ্ছা। তো গ্রামের বাড়ি বরিশাল বিভাগ, ভোলা জেলা। আমি আচ্ছা। থাকি গাজীপুর। আচ্ছা, ঠিক আছে, তো ভালো লাগলো আপনার পরিচয় জেনে। তো আজকে আমরা চলে এসেছি যে হলো ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টের একটি মিট আপ প্রোগ্রামে, জি। সেকেন্ড মিট আপ প্রোগ্রামে। এটা হলো বিশ্ব সাহিত্য কেন্দ্রে। তো এখানে এসে আপনাকে দেখে একটু ব্যতিক্রম মনে হলো আমাকে। তো আপনার এই ব্যতিক্রমের উদ্দেশ্য কি? আপনি যে আমরা সাধারণত কটন ফ্যাব্রিকের শার্ট প্যান্ট পাঞ্জাবি এসব পরি এবং পরে আসছি, কিন্তু আপনারটা ব্যতিক্রম দেখে আপনাকে একটু আমাদের কৌতূহল জাগলো যে আপনি মানে কি রিজন, কি কারণে আপনারা এরকম যে জুটের পোশাক পরছেন, এটা একটু যদি বলেন আমাদের। আসলে এটা ব্যতিক্রম না, ব্যতিক্রম আমরা যারা সচেতন না নাগরিক তারা জি। কিন্তু ব্যতিক্রম আমরা ভাবছি। জি। ভাবছি সোনালী আশা সোনার দেশ, পাট পূর্ণর বাংলাদেশ। জি। আহ, পাটের জন্য আমার দেশ রাখবে ভালো পরিবেশ। দেখেন, আমাদের দেশ স্বাধীন হওয়ার আগ থেকে বিশ্ব চিনেছে বাংলাদেশের নাম পাট দিয়ে। এটা আমাদের পাটের দেশ। তো এটি আগে যেরকম ভাবে পরিচালনা ছিল, বর্তমানে ওইরকম পরিচালনা হচ্ছে না বিদায় আমি সরকার, প্রশাসন, জনগণকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আসুন আমরা সবাই পলিথিন বর্জন করি, পাটের পণ্য ব্যবহার করি। ব্যবহার করে। আর আজকে এখানে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমি নিজেকে অনেক গর্বিত মনে হয়। তার কারণ তারাও কিন্তু পচনশীল যত শিল্প আছে, সকল শিল্পর উদ্যোক্তা, এমনকি প্রডিউসারেরা আজকে এখানে আসবে। সবাই এখানে আজকে সবার যার যার মতো যার যার পণ্য নিয়ে কাজ করে, সেগুলা দেখাইতে। তা আমি এই পাটের পোশাকটা পরে আসার কারণ হয়েছে, এরকম যদি সরকার হয়েছে জনগণের আর জনগণ হয়েছে সরকারের, এই প্রেক্ষাপটে আমি আরেকটা কথা বলি। তো সরকার যদি আমাদের পাটের উপরে নজর দেয়, তাহলে আমি মনে করি ওই যে সাধারণ প্রেমিসের কাপড়ের মতো কিন্তু আমাদের পাঠক পোশাকটা। আসলে ঠিক। আপনাকে তাহলে এখানে একটু ইন্টারাপ্ট করি আমি। তাহলে আপনার বার্তাটি, আপনার মেসেজটি হচ্ছে যে আমরা চাইলেই কাপড়ে পোশাকে আমরা পাটকে ব্যবহার করে নিত্য নতুন ডিজাইনের পোশাক তৈরি করে ব্যবহার করতে পারি, এতে করে আমাদের পরিবেশকে আমরা রক্ষা করতে পারি। রক্ষা করবে। এটাই আপনার মেসেজ। তো সম্মানিত ভিউয়ারদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে আপনারা চাইলে আমাদের এরকম পাটের পোশাক, আমি নিজে একজন ফ্যাশন ডিজাইনার, পোশাক নিয়ে আমি কাজ করি। তো আপনাদের যদি মনে করেন যে এই ধরনের পোশাক আপনারা পছন্দ করতেছেন বা চুজ করতেছেন, তাহলে অবশ্যই আমরা মেকিং করতে পারবো। এবং আহ, দর্শকদের আরো আমরা বলতে চাই যে আপনারা যদি এই ধরনের প্রোডাক্ট ব্যবহার করেন, তাহলে দেখেন আমাদের বাংলাদেশের পাট শিল্পটা আরো বেশি গ্রো আপ করবে এবং আরো বেশি সামনে এগিয়ে যাবে। তো ভাইকে আমরা দেখলাম যে ইনি হলো যে পায়জামা থেকে পাঞ্জাবি এবং টুপি একটা বাংলাদেশকে প্রেজেন্টেশন দিতেছে, বাংলাদেশকে তুলে ধরতেছে সকলের কাছে। তো তো আপনার এই পোশাক পরে আসলে কি কোনো অনুভূতি ফিল হয় যে মানে খারাপ লাগে, বা মানুষ কি কোনো ট্রিট করে বা কেউ না কিছু না, বলেছে এ পর্যন্ত? এখানে আমাদের দেশে কিন্তু টল করাটা বেশি দেখে, হুম। ভালোটা কিন্তু দেখে না। হুম। হুম। তো দেখেন, আমি পরিবেশ নিয়ে যেহেতু কাজ করি, তো আমি সকলকে কিন্তু আমি ভালো মেসেজ দিতে চাচ্ছি। জি। আচ্ছা। কিন্তু তারা মনে হয় অনেকে কিন্তু হাস্যকর হিসাবে ভাবে, আচ্ছা। অনেকে কিন্তু আমাদেরকে নিয়ে টল করে। তবে টল যে করুক না করুক সেটা আমার দেখার বিষয় না, কিন্তু দেখার বিষয় একটি, দেশ আমাকে কি দিচ্ছে সেটা দেখার বিষয় না, কিন্তু দেশকে আমি কি দিচ্ছি সেটা দেখার বিষয়। জি। আর আমার কাছে যত গরম হোক, এই গরমের কারণে যদি আমি এই পোশাকটা খুলে ফেলাই, তা আমার পাটকে ভালোবাসাটা কিন্তু থাকলো না। দেখেন, আমরা যাদের কারণে লাল সবুজের বাংলাদেশ পেয়েছি, যাদের কারণে স্বাধীন দেশ পেয়েছি, যাদের কারণে এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি, তারা তো দেশের জন্য জীবনও দিয়ে দিয়েছে। আর আমি রাষ্ট্রীয় একটি সম্পদ বাঁচানোর জন্য যদি একটু গরম লাগে, এর জন্য যদি আমি খুলে ফেলাই, তাহলে কিন্তু আমার আন্দোলনটা আমার সফল হয়ে যাবে। তবে আমি এই মেসেজটি দিতে চাই, আজকে যারা এখানে এই অনুষ্ঠানে উপস্থিত হবেন, আমাদের পাট নিয়ে বড় বড় ব্যবসায়িক যারা আসবেন, তাদেরকে আমার কাছে আমার ব্যক্তিগত অনুরোধ থাকবে, আপনারা পাটের উপরে একটু সুনজর দেন। আপনারা সরকার পর্যন্ত কিন্তু এই পাটের যে জিনিসটা পৌঁছাই ধরেন, কিন্তু এটি আমার চাওয়া পাওয়া, অন্য কিছু চাওয়া পাওয়া আমার না। তো দর্শক শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আরেকটু বলা ভালো যে ভাই একটা সুন্দর মেসেজ দিছে যে পাটের এই পোশাক পরার কারণে আমাকে যদি গরম লাগে তবুও আমি পরবো। এটা একটা ভিতরের ভালোবাসা, ভালো লাগার জায়গা থেকে এই কথাটি উনি বলছেন। তো আমি মনে করি, আমি নিজে যেহেতু ফ্যাশন ডিজাইনার, তো বাংলাদেশে যারা পোশাক তৈরি করতেছেন এবং যারা আপনারা ফ্যাশন ডিজাইনার, আমি চাইবো এই পাঞ্জাবি পায়জামা থেকে শুরু করে এই পোশাকটিকে আরো বিভিন্ন ব্যবহার্য পোশাকে পরিণত করা, এবং এই এই পার্টটাকে আরো কিভাবে ডেভেলপ করা যায় যেন এটা পরে আরামদায়ক এবং হলো যে খুব ভালো কমফোর্ট ফিল করে, এই জায়গাটাতে আপনারা একটু নজর দিবেন। তো আপনার যদি শেষ
কিছু বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে। আমাদের দর্শকের উদ্দেশ্যে আমি এটাই বলবো, বাংলাদেশের সমস্ত সচেতন নাগরিকদের প্রতি উদ্ধৃত আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সবাই পলিথিন বর্জন করি, প্লাস্টিকের পণ্য ব্যবহার করি। সেই ক্ষেত্রে আমার মনে হয় ঢাকাতে যদি 10 মিনিট বৃষ্টি হয় কিন্তু ড্রেনের ভিতরে প্লাস্টিকের পলিথিন আটকিয়ে রাস্তা পানি উঠে, তখন কিন্তু সরকার আবার হাজার কোটি টাকার প্রকল্প কিন্তু হাতে নেয় ওই ড্রেনের ময়লাগুলা পরিষ্কার করতে। আমি সকলকে অনুরোধ করব, সরকার, প্রশাসন, জনগণকে, আসুন আমরা সবাই মিলে পলিথিন বর্জন করি, পাটের পণ্য ব্যবহার করি। পাটের জন্য আমার দেশ রাখবে ভালো পরিবেশ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তো সবাইকে ধন্যবাদ। আমাদের এই প্রোগ্রামটি এখানেই শেষ হলো। আগামীতে আরো ভিডিও আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে।